আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা জিনিস বুঝিনি না হইলেও না, কারণ আপনারারে আরব আরব আর কাতার, কুয়েত, সৌদি প্রত্যেকটা রাষ্ট্রের বুঝি কইতাম চাই এই সময়খানো তুমি তাই যদি ই যেটা হামলা তো চলের ইরানের পাশে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি বুঝি দাঁড়ানি আমরা লাগে হয়েছে গিয়া ফরজ। ইহুদি বেইমান বুঝিনি মুনাফিক। 2 নম্বর বুঝিনি ফিরাউন। 1 নম্বরের বুঝিনি ফিরাউনের আবো আবো আজ দিন পর্যন্ত বুঝিনি স্মৃতি আছে। মুসলমানের শত্রু কোনো হিন্দু নাই, ইহুদি মুসলমানের শত্রু। ইহুদি নবীজির আমলতে কি তারা আমরারে ইহুদি মানুষে বুঝিনি সেটাই সেটাই আইতেরা। তে আজকে আমরা প্রত্যেকটা বুঝিনি মুসলমান কান্ট্রি এই যেটা হামলা হয়েছে, প্রত্যেকটা কান্ট্রির উদ্দেশ্য হয়েছে গিয়া এই যে শক্তিশালী আমরা রয়েছে গিয়া ইরান, এইটার পাশে প্রত্যেকটা কান্ট্রি গিয়া বুঝি হয়েছে গিয়া দাঁড়াইতো নিয়ম ইগো আমরা লাগিয়া ফরজ। যদি আজকে বুঝে নিয়ে হয়েছে গিয়া দাঁড়াইতাম পারি না। 2 নম্বরের টার্গেট হয়েছে গিয়া তুর্কি, এখান আমার বুঝিনি কথা নাই। 3 নম্বরের রয়েছে গিয়া পাকিস্তান। 5 নম্বরের রয়েছে গিয়া সৌদি আরব। 6 নম্বর হয়েছে গিয়া কাতার। মুসলিম রাষ্ট্র যেটা প্রত্যেকটা বুঝিন দৈনন্দিন অগুন্ত রূপে তারা সাইতের এখন আক্রমণটা বুঝি কর্তা। আমি পাকিস্তানরে কোনো সাপোর্ট বুঝি করি না, কারণ পাকিস্তান একটা খবিস দেশ। আমি এরারে সাপোর্ট আমি করি না। আরব যে রাষ্ট্র এরারে আমি বুঝি সাপোর্টটা করি, কারণ আরব বইল গিয়ে আমরা হলেন যে রাষ্ট্র মা বুঝিনি মুসলমানের। যদি ই যুদ্ধত আমরা বিজয় লাভ করতাম পারি না, জানিও আমরা জীবনে আর সুস্থ হইতাম পারতাম না। আমরা সারা জিন্দেগানি মাইটটা বাইন বিজনে খাইমু আর খাইতে বুঝি তাকমু। ইরানোর পাশে প্রত্যেকটা 52টা কান্ট্রি যদি এখানো ওই দিতে পারো, দুনিয়াত কোনো মুনাফিকের শক্তি আমরা লাগি পারত না। 52টা কান্ট্রির আমি কইছি আমরা কাছে বুঝিনি পরমাণু বুঝিনি বোমা নাই, তার বাদেও যেন যেটা বুঝিনি মিসাইল আছে। ইটা এই বেইমান বুঝিনি মুনাফিকর দেশ নানি 6-7টা একলগে মুসিয়া বুঝিনি ফালাইতাম বুঝিনি ফার্মুদ নাই থেকে নাম আবো বাইন বুঝিনি সময় আছে। আর হইছে গিয়া সৌদি আরব, ইরাক, ইরান আর কাতার, কুয়েত, দুবাই, এই 4-5টা দেশের আমি মারাত্মক করিয়া একটা জিনিস বুঝিনি কইতাম চাই। যদি তুমি তাই চান্স দেও না, ইরাক, সৌদি আরব এরা চান্স দেও না, তো ইসরায়েলে